আমি উপসচিব আইএমইডিতে আছি। আইএমইডি হচ্ছে সরকারের সেই বিভাগ যেখান থেকে অন্যান্য বিভাগ এবং আইএমইডি সহ যত প্রকল্প আছে সেগুলোর বাস্তবায়ন কেমন হচ্ছে সেটা মনিটরিং এবং ইভালুয়েশন করে। থ্যাংক ইউ। সুধা তো অনেক কথাই বললো। এখানে আমরা আজকে যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে যে প্রকল্পের আওতায় তো আমাদের প্রশিক্ষণগুলো চলতেছে। এই প্রজেক্টটা আমরা আসলে মধ্যবর্তী মূল্যায়ন করার জন্য আসা। মানে এখানে মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আমরা প্রকল্পটা নিচ্ছি সেটা ঠিক মতো চলতেছে কিনা, বা এখানে আর নতুন কোনো কিছু অ্যাড করার দরকার আছে কিনা, বা এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্যই আমরা মূলত আজকে আসছি। তো আমার মনে হয় 2 গ্রুপ থেকে 2 জন যদি একটু বলতে চাই প্রশিক্ষণটা কেমন হচ্ছে বা এটা আরো ফার্দার উন্নতির জন্য কিছু করা দরকার কিনা, এরকম যদি 2 গ্রুপ থেকে 2 জন বলতেন তাহলে আমাদের জন্য মনে হয় প্রশিক্ষণ না, ওভারঅল সিচুয়েশন বলতে পারি সংক্ষিপ্তভাবে বলে, আর হচ্ছে কনক্রিট যেন হয়। আসসালামু আলাইকুম স্যার। সেক্টর ফিশারিজ ডিওয়াইডি বাগেরহাট। স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা মাঠ লেভেলে কাজ করি আমাদের জন্য এরকম একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য এবং এই ব্যবস্থাপনাটা করার জন্য। আমরা যারা ফিল্ডে কাজ করি আমরা বাস্তবতা একদম খুব কাছাকাছি দেখি। তো আমাদের যুব উন্নয়ন একাডেমিটি এটি আমাদের কাছে এখন একটি মডেল হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা দীর্ঘদিন প্রজেক্টে ছিলাম, চাকরি করতাম প্রজেক্টে, সেখান থেকে আমরা খুব রিসেন্টলি আমরা রেভিনিউ সেট আপে এসেছি। যখন আমরা প্রজেক্টে ছিলাম তখন আমরা আসলে খুব বেশি ট্রেনিং পাইনি। তো এই জন্য আমি আবারও স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বয়স প্রায় সবারই চাকরির শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমরা বুনিয়াদী প্রশিক্ষণটি পেয়েছি এবং এই প্রকল্পের মাধ্যমে এটা যে আমাদের কতটা কাজে লেগেছে যেটা এখন আমরা চাকরি জীবনে এসে বুঝতে পারছি। যদি আমরা এটা আরো আগে পেতাম তাহলে আমরা আরো বেশি কিছু বাংলাদেশের জনগণকে দিতে পারতাম। আমি বিশ্বাস করি ট্রেনিং সেন্টারটি যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আগামী দিনে যুব উন্নয়ন অধিদপ্তর সহ আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি আমাদের মানের অনেক উন্নয়ন ঘটবে। এই জন্য স্যারদেরকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। খান, সহকারী প্রশিক্ষক, মৎস্য, মুন্সিগঞ্জ। আসলে বিষয় ওইটাই স্যার, আপনারটাই মানে বলতে চাচ্ছিলাম না, তারপর একটু বলি। 2 রুমে না থাকলে, 2 জন না থাকলে, কোনো কারণে অসুস্থতার কারণে তখন একজনের সহযোগিতা লাগে, সেক্ষেত্রে 2 জন অবশ্যই লাগবে। আর বিশেষ করে 2 জনকে কেন স্যার বা আমার সিনিয়র সাজেস্ট করছে এটাই ঠিক এই কারণে, ওয়াশরুমে আসলে 2 জনকে, কারণ আমাদের এই বুনিয়াদী ট্রেনিং এ খুব শর্ট টাইম থাকে হাতে, সেই ক্ষেত্রে 3 জন হয়ে গেলে এই জিনিসটা নিয়ে একটু আশা করি আগামীতে স্যারদের দ্বারা আমরা আরো ডট জাতীয় এই জাতীয় ট্রেনিং গুলো যেগুলো আমরা মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারবো। কারণ আমাদের জন্য ট্রেনিং এর একমাত্র ইনস্টিটিউট হচ্ছে এইটাই। একটু অর্থ আছে আসলে ইনফ্যাক্ট সারা জীবন চাকরি করার পরে তারা কিন্তু তেমন কোনো ট্রেনিং এর সুযোগ পেত না, এই প্রজেক্টের মাধ্যমেই তারা সুযোগগুলো পেয়েছে। তো না, থ্যাংক ইউ। আরো ব্যবস্থা রাখবে ইনশাআল্লাহ। চাইলেন আমরাও দিতে চাই। সরকারের তো আসলে অর্থের সীমিত অর্থ, কাজে প্রজেক্টে তো সবকিছু করা যাবে না। তারপর আপনারা বলছেন আমরা মাথায় নিলাম, কিন্তু আমার একটু আপনাদেরকে একটু জিজ্ঞাসা যে এই যে শিখে গেলেন, বুনিয়াদের কথা বলছি না, ধরেন টপ কোর্স করে গেলেন কিংবা এই বুনিয়াদি করে গেলেন, এটা আপনারা যা ছিলেন তার থেকে কি ধরনের পরিবর্তন আনবেন, এরকম কোনো প্ল্যান কি আছে আপনাদের? কারো একটু স্বল্পভাবে বলতে পারেন যে আমি এটা করে যেয়ে আমি এইটুকু পরিবর্তন আনতে পারবো। একজন কেউ কি একটু বলতে পারেন সংক্ষিপ্ত ভাবে যে আমি আগে এই ছিলাম, এই জায়গাগুলোতে আমি এইভাবে পরিবর্তন আনবো, যদি বলতে পারেন ভালো হয়। ধন্যবাদ ম্যাম। দীর্ঘদিন পর আমরা টপ ট্রেনিংটা পেয়েছি, আর টপ ট্রেনিংটা পাওয়ার পরে আমরা আমাদের যে কারিগরি সেক্টর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, সেই ক্ষেত্রে আমরা অনেক ইমপ্রুভ করেছি। যেরকম আমাদের আগের যে সিস্টেমগুলো ছিল, নতুন ইনভার্টার সিস্টেমগুলো আসছে, ভিআরএফ সিস্টেমগুলো আসছে, এই টপ ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমরা এই ট্রেনিংগুলো দেখছি, ভিআরএফ সিস্টেমটা দেখছি, ইনভার্টার টেকনোলজিটা দেখছি, যেটা এখন বর্তমান চলতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন করে গিয়ে যে স্টুডেন্টরা আসতেছে তাদেরকে আমরা এই নতুনত্ব যে আপডেট ভার্সনগুলো আসতেছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর মধ্যে আমরা এইগুলো তাদেরকে দেখাতে পারছি। আর
এই রিসেন্টলি আমরা অনেক যন্ত্রাংশ পেয়েছি কারিগরি ট্রেডের পক্ষ থেকে, বিভিন্ন রকমের এসি, তারপর হচ্ছে ফ্রিজ, এই আধুনিক যে যন্ত্রপাতিগুলো আমরা পেয়ে গেছি, এইগুলো দিয়ে আমরা তাদেরকে দেখাচ্ছি। আর নতুনত্ব আরো কিছু পেয়েছি আমি করব, এবং আমি যখন আমার চাষিদের সাথে পাবদা এবং